আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের বাগনানে মা পোড়ার কালী মায়ের পুজো। এই মন্দিরের ইতিহাস সত্যি আলাদা, সেটা আমার হয়তো জানা নেই, কিন্তু আমার জীবনে এই প্রথমবার আমি মায়ের মন্দিরে এসেছি। তো নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগ নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন পার্কিংয়ে গাড়ি রেখে এখন চলে আসছি মায়ের মন্দিরের ওখানে। তো রোড থেকে মন্দিরটা মাঠের মধ্যেখানে, যেহেতু পুজো অনেকটাই হাঁটতে হয়। এই যে আগে থেকে আমার ননদ নন্দাই ওরা চলে এসেছিলো, ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিল, আর পেছনে পেছনে আমরা আসছিলাম। আর যে হারে ভিড় হয় এই মন্দিরের এই পুজোতে, না এলে বুঝতে পারবে না। আর এই মায়ের এক অনবদ্য সৃষ্টি, মায়ের জীব নেই, জানো তো। মা কালীর আমরা সাধারণত দেখে আসি জীব থাকে, কিন্তু এই মায়ের জীব নেই। আর এই মায়ের রূপ হচ্ছে শ্যামাবর্ণ। সত্যি এই মায়ের ডাকে যে যেখান থেকে ডেকেছে সেই ডাকে মা সাড়া দিয়েছে। সত্যি মায়ের নাকি দর্শনে সকল মনোকামনা পূর্ণ হয়, যেটা আমি শুনে আসছি। আর আমি এত দিন চেষ্টা করেছি যে প্রত্যেক বছর পুজোতে মায়ের কাছে যাব, কিন্তু মা কোনোদিনও দেখায়নি। কিন্তু এবছর জানি না মা আমার উপর কী কৃপা করেছিল, হয়তো আজ মায়ের দর্শন পেয়েছে। এখানে হাজার হাজার ভক্ত তার সকল মনোকামনা নিয়ে আসে, আর মা তার সকল মনোকামনা পূর্ণ করে। এখানে দেখো ধূপবাতি জ্বালানো সেই সকাল থেকে শুরু হয়েছে, শেষই হচ্ছে না কি হারে। আর মেলার কোথায় শুরু আর কোথায় শেষ আমি নিজেও হয়তো জানি না। পুরোটা ঘোরার মতো হয়তো আমার সামর্থ্য হবে কিনা জানি না। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট একটা খাঁচার মধ্যে টিয়া পাখির মতো বিক্রি হচ্ছে, জোড়া টিয়া পাখি। তো সৌমেনের দেখে খুব পছন্দ হয়েছে, বলছে আমি এইরকমই একটা নেবো। ব্যাস, মেলাতে বাচ্চাদের কি বায়না, আমাদেরই বড়দেরই বায়না মনে হয় শুরু হয়ে গেছে। তো ওখান থেকে একটা নেবার পর এখানে দেখছি হাজার হাজার জিনিস, মেলায় যেরকম বিক্রি হয় আর কি, সব মেলাতে তো জানো যে মেলা মানেই বিশাল জিনিসের আয়োজন। আর এখানে না ওর আবার এই লাইটিংগুলো নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি বারণ করলাম যে দেখো এই লাইটিংগুলো নেওয়ার কোনো দরকার নেই, চার্জ শেষ হয়ে গেলে সে ফেলে দিতে হবে। তো এখানে আমি এসছি, তো দিভাই এসছে, আর পেছনে আমাদের পম্পারে ওদের একটু লেট হচ্ছিলো বেরোতে, তো তার কারণে আমরা চলে এসেছিলাম। লাস্টে ওরা এলো, দিয়ে একসাথেই সবাই মিলে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুটাই। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আশা করি আজকে ভিডিওটা সকলের খুব ভালো লাগবে। তো কি খাবো শুরু করলাম পাপড়ি চাট দিয়ে। ব্যাস, পাপড়ি চাটটা সকলেরই পছন্দ, আর সকলেই রাজি হলো যে পাপড়ি চাট খাবো। তার এই যা গরমের কি খাবো না খাবো ভেবেই পাচ্ছি না। তো এতগুলো মানুষের কার কোনটা পছন্দ সেটাই বোঝা মুশকিল। আর সবশেষে জানো তো, এই আইসক্রিমটা এবারে খেলাম। এই আইসক্রিমটা পার প্লেট নিয়েছিল 20 টাকা, কিন্তু খেতে অনবদ্য টেস্টি ছিল, আর আমার ভীষণ পছন্দ। আর সৌমেন এই ফার্স্ট টাইম বলছে আমি এই আইসক্রিমটা কিন্তু বিশাল ঠান্ডা, গালে নিতেই যেন দাঁত যেন খুলে পড়ে যাবার খাও। আর টেস্টিটা খুব সুন্দর ছিল। সাধারণত সবসময় ওই আইসক্রিম খাই, কিন্তু এই আইসক্রিম সচরাচর গ্রামের দিকে যায় না, পাড়াতে মেলাতেই দেখবে পাওয়া যাবে। তো কী নেবো ভেবেই পাচ্ছি না। তো অবশেষে সৌমেন বলে একটু বাদাম নাও, আর মায়ের জন্য একটু ভাবছি জিলিপি নেবো, কারণ মা জিলিপি খেতে ভীষণ পছন্দ করে। আর মেলাতে গেলেই মা মনে করে যে একটু জিলিপি নিয়ে এলেই ভালো হয়। ব্যাস, এই যে জিলিপির দোকানে প্রচুর লাইন, মেলা জিলিপির দোকানে লাইন পাওয়াটাই মুশকিল, জানো তো, দাঁড়িয়ে থাকাটা। দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে এক লাইনের মধ্যে, সকলেই জিলিপি নেবে। তো তার মাঝে আমিও লাইনে দিয়ে দিয়েছি। তো বেশি কিছু নেবো না, কিন্তু জিলিপিটা বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম, কিন্তু খুবই টেস্টি ছিল। আর তার সাথে অনেক কিছু আইটেম বসেছিল, তো অনেক কিছুই নিচ্ছি না, শুধু জিলিপিটা নিচ্ছি। আর জানো তো এই মেলাটা বৈশাখ মাসেই হয়। আর এই মেলাটার ঐতিহ্য হচ্ছে মায়ের পুজো, আর মায়ের যা নিয়ম কানুন অনেক কিছু। তো মায়ের পুকুর আছে সামনে, কিন্তু অত ভিড়ে না আর যেতে পারিনি, মায়ের মন্দিরের সামনে সামনে হয়েই চলে এসেছি। আর এই পুজোটা হচ্ছে সারা রাতের পুজো, একদিন নয় 2-3 দিন মেলা থাকে, তারপরে মায়ের বিসর্জন হয়। আর সন্ধ্যের সময় থেকে যে হারে মানুষের ভিড় নামতে শুরু করে, সারা রাত থেকে সকালবেলায় মানুষ এখান থেকে যায়। অনেকেই আসে এখানে সারা রাত হই হই করে মেলা ঘুরে, মেলা থেকে মায়ের পুজো দেখে একবারে সকালবেলা মায়ের প্রসাদ নিয়ে যায়। আর দেখো এখন আমি একটা মুড়ির চালুনি নিয়ে এসেছি, যেটা আমার দরকার ছিল বাড়িতে মুড়ি চালার জন্য। তো নিয়ে এসে বেশ কাজই হয়েছে, মা বলে ভালোই করেছে, এটা কাজের জিনিস নিয়ে এসছো। তো ওটা দিয়েই সৌমেনকে বলছে এইভাবে মুড়িটা চালে। তো বেশ দামটাও ঠিকঠাকের মধ্যে নিয়েছে, ছোটোখাটোর মধ্যেই নিয়েছে, জানো তো। এবার বাড়ি চলে এলাম, বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ব্যাস কী নিয়ে এলাম তোমাদের সাথে এই দুটো শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, মায়ের পুজোটা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর সৌমেনকে বলছি দুটো টিয়া পাখি নিয়ে আজকের মতো গুড নাইট করে নাও।